বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি পিঠের দারুণ একটি রেসিপি নিয়ে। আজ বানাবো পাটিসাপটা। তো কিভাবে পাটিসাপটা বানালে নরম তুলতুলে ও সফট হবে এবং ভেঙে যাবে না সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখো এখানে আমি চালের গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালকে একটু ধুয়ে আর রোদে দিইনি, এমনি থালায় করে বিছিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন একটা পাত্র বা গামলি নিয়ে নিতে হবে। তাতে 1 কাপ মানে কাপ বা বাটি যে কোনো জিনিসের সমান পরিমাণে মাপ করে নিতে হবে। তো 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সমপরিমাণে 1 কাপ সুজি। তো সব কিছুই সমান পরিমাণে দিতে হবে, তাই জন্য আমি এখন নিয়ে নিলাম 1 কাপ সুজি। সুজিটা দেয়া হয়ে গেলে ওই একই কাপে পরিমাণ মতো দিয়ে দেব 1 কাপ ময়দা। তাহলে আমরা 1 কাপ সুজি, 1 কাপ ময়দা ও 1 কাপ চালের গুঁড়ো নেব। নিয়ে সেটাকে খালি হাতে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। এইভাবে পাটিসাপটা বানালে খুব সুন্দর হয় এবং খুব টেস্টি ও নরম সফট হয়, আর একটাও লেগে বা ভেঙে যাবে না, খুবই সুন্দর হবে। তো দেখো এভাবে খালি হাতে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। নিয়ে হালকা একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিয়েও কিন্তু একইভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব, তাহলে লবণটা এক জায়গায় থাকবে না, ভালোভাবে মিশে যাবে। তারপর দিয়ে দেব গুড়। আমি এখানে নলেন গুড় ব্যবহার করেছি। তোমরা চাইলে এমনি আখের গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারো। চিনি ব্যবহার করলে আরও সাদা হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম 1 কাপ দুধ। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মেখে নেব ব্যাটারটা। তারপর দিয়ে দেব 1 কাপ জল। জল দিয়েও ভালো করে মেখে নেব। তোমরা চাইলে পুরোপুরি দুধ দিয়েও ব্যাটারটাকে তৈরি করতে পারো। তো এখানে আমার মনে হলো একটু কম হবে হয়তো মিষ্টিটা, তাই আর একটু পরিমাণে গুড় দিয়ে দিলাম। দিয়ে দেখো জল দিয়ে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করেছি। এইভাবে এখন 30 মিনিট এটা রেখে দিতে হবে, কারণ 30 মিনিট ধরে খুব ভালোভাবে সুজিটা ফুলে উঠবে এবং ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো ওটা ঢাকা দিয়ে রেখে দিয়ে আর একটা কড়াইয়ে 1 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি, কারণ আমি এটা ক্ষীরের পাটিসাপটা বানাবো। তাই জন্য কড়াইয়ে বসিয়ে নিজেই ক্ষীর তৈরি করে নেব। এভাবে বাড়িতে ক্ষীর তৈরি করে নিলে খুবই সুন্দর হয় খেতে। আর সন্দেশ দিয়ে বাজার থেকে কিনে এনে পাটিসাপটা করলে অতটা কিন্তু টেস্ট হয় না। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দুধটা যখন একদম গাঢ় হয়ে গেছে, কমে গেছে, এভাবে নেড়ে নেড়ে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। তোমরা চাইলে গুড়েরও ব্যবহার করতে পারো। অল্প পরিমাণে 2 চামচ মতো চিনি দিয়ে আর দিয়ে দিলাম সামান্য একটু ছোট্ট চামচে 1 চামচ সুজি দিয়ে এইভাবে একটু সময় ফুটিয়ে নিলেই নেড়ে চেড়ে, তাহলে খুব সুন্দর ক্ষীর তৈরি হয়ে যাবে। তো চলো এখন চলে এসেছি ব্যাটারটার কাছে। দেখো ফুলে সুজিটা কত গাঢ় হয়ে গেছে ব্যাটারটা। তো এখন এর মধ্যে আর একটু জল দিয়ে গুলিয়ে একটু পাতলা করে নিতে হবে। তো কেমন তৈরি করেছি ব্যাটারটা দেখো, খুব পাতলা না আবার খুব গাঢ়ও না, এরকম একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। আর গ্যাসে বসিয়ে দিতে হবে একটা ফ্রাই প্যান। প্যানটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর একটা বাটিতে নিয়ে নিতে হবে একটু ঘি আর একটু সাদা তেল, দুটো একসাথে মিশিয়ে নেব। নিয়ে তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে অবশ্যই সামান্য প্যানের গায়ে একটু তেল ব্রাশ করে নেবে। আমি এখানে একটা রুমাল দিয়ে আর ঘি আর তেলে ভিজিয়ে এভাবে দেখো আমি লাগিয়ে দিলাম ভালো করে প্যানের গায়ে। দিয়ে এর মধ্যে এখন একটা চামচ বা হাতার সাহায্যে কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এই চামচের পেছন দিকটা দিয়ে এভাবে ঘুরিয়ে আর সুন্দর করে গোল করে দেব। দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখবো, তাহলে খুব সুন্দর হবে। প্রথমে একটা একটু যদি এই অসুবিধাও হয়, তারপরেরগুলো কিন্তু খুব সুন্দর হয়। তো চলো দেখে নাও। এইভাবে যখন দেখলাম রেডি হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে পাটিসাপটা, তখন ভেতর থেকে দিয়ে দিলাম ক্ষীর। এখন ক্ষীর দিয়ে তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে সুন্দর ক্ষীরের পাটিসাপটা। তো দেখো আমি এটাকে উল্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এভাবেই তোমরা বাড়িতে কিন্তু খুব সহজে পাটিসাপটা পিঠে রেডি করে নিতে পারো। সামনেই পৌষ পার্বণ মানেই সব বাঙালির ঘরে ঘরে পিঠে পার্বণ হয়ে থাকে। তাই জন্য ভাবলাম আজ তোমাদের জন্য এই রেসিপিটাই নিয়ে আসি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো। তো দেখো পিঠেগুলো কত সুন্দর সফট, দেখো নরম সফট হয়েছে। তো দেখে না, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।